বলে ডাকতেন গুরুদেব, উনি ধনঞ্জয় যা বলে ডাকতেন। হ্যাঁ, গুরুদেব আমার পিতৃদেব। একসাথেই দীক্ষা নিয়েছিলেন দৌলতপুর কলেজে। গুরুদেব সংস্কৃত পড়তেন আর আমার পিতৃদেব ইংরাজি পড়তেন। একসাথেই পড়াশোনা, একসাথে দীক্ষা নেওয়া সব ইত্যাদি। গুরুদেব 2 বছর বড় ছিলেন, এই জন্য উনি ধনঞ্জয় দা বলে ডাকতেন, উনাকে রামদাস দা বলে ডাকতেন। আমার পিতৃদেবের নাম ছিল রামদাস বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা ছোটবেলার দিকে তার সঙ্গে আছি। তার ধৈর্য, তার তপস্যা, তার ত্যাগের কোনো সীমা নেই। পুরনো আশ্রম ত্যাগ করলেন, তখনকার দিন 10 কোটি লক্ষ টাকার ইয়ে ছিল তখনকার দিনে। এত বড় ত্যাগ মা আনন্দময়ী নিজে বলেছেন যে সাধু বাবা, তুমি যে ত্যাগ করেছ এরকম গুরু পরম্পরায় আর কেউ ত্যাগ করে। যখন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমনটি করে বাবাজি মহারাজ রাধাকৃষ্ণদাসজিকে নিয়ে, মনোহর দাস কাকাজিকে নিয়ে, তখন ছিলেন মা আনন্দময়ী দাঁড়িয়ে বলছে, বাবা তুমি যে ত্যাগ করলো গুরু পরম্পরাকে আমি ত্যাগ করি, ওই দেখো তোমার গুরুদেব দাঁড়িয়ে আছে, তোমাকে আশীর্বাদ করছে। সুতরাং আমরা সকলেই ত্যাগের পরম্পরা। সুতরাং কে কি বললো, কে কি না বললো ওইসব না ইয়ে করে, তারপরে গুরু ভাইরা তাকে মারার জন্য তাকে কত রকম, আমি তো সব ঘটনা জানি, সেসব আর শুনেওছি। অবশ্য আমাদের শোনা কথা, তখন আমরা ছিলাম না, সবই শোনা কথা। বা জীবনীতে, হিন্দি জীবনীটা আমি লিখেছি, তাতে অনেক কিছু লেখা হয়েছে, বাংলা জীবনীতে তোমরা পড়েছো আছে, গীতামাইও কিছুটা করেছে। যাই হোক, তো এইরকম ভাবে সেই ত্যাগের আদর্শ, ধৈর্যের মূর্তিবান, যেটা ভগবান বারবার গীতা বলতেন। সুতরাং আমরা এই পরম্পরা যখন বসেছি, কত লোক কত কিছু সব প্রক্ষেপ করে আজ এতগুলি আশ্রম বানিয়ে সম্প্রদায় প্রসার হচ্ছে, এগুলি হবে। মাঝে মাঝে বাধা বিঘ্ন আসে, এর জন্য বিচলিত হতে নেই, পথভ্রষ্ট হতে নেই, হতোৎসাহ হতে নেই। সেবার কাজ পেয়েছি, সেই সেবা করে। তো এই আশ্রম খুব বড় করেই আমার করার ইচ্ছা, যেমন আমাদের সব জায়গা হয়েছে সেরকম ভাবেই হবে। প্রথম তলায় পোশাক পাওয়ার ব্যবস্থা 3 ফুট 3.5 ফুট উঁচু হবে, যাতে কোনো জল বৃষ্টি এসে কোনো ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। তারপরে দোতলায় ঠাকুরজি থাকবেন, রসোই ঘর থাকবে এবং আমাদের সাধুদের কিছু ঘরটর থাকবে, যেমন প্ল্যান হবে। সুতরাং আমি চাইছিলাম সকলেরই সেই শুভ দৃষ্টি, সাহায্যপূর্ণ দৃষ্টি এই আশ্রমের প্রতি যেন থাকে। ঠাকুরজির সেবার্থে যে ব্যয়, ইহা ব্যয় নয়। ঠাকুরজির সেবার্থে যে ব্যয়, ঠাকুরজির জন্য দেওয়া যে অনুদান, সেবাদান, এটা ব্যয় নয়, ইহার চতুর্গুণ ফিরিয়ে আসে। শ্রী ভগবান কাহারও নিকট ঋণী থাকে। এটা গোবিন্দকে দিচ্ছ, হয়তো কালেকশন আমি করছি, এটা ঠিকই, গোবিন্দকে দিচ্ছ। সিলেটে এত বড় আশ্রম কি ছিল, এরকম টিনের চালা ছিল সিলেটে, ঠিক একদম অ্যাজ ইট ইজ স্টিলের চালা ছিল। আমি গেলাম গুরুদেবের আশীর্বাদে, সব শিষ্যদের বললাম সীতারাম, গুরুদেব আপনি আদেশ করেন। তো খুব পয়সাওয়ালা শিষ্য সব ওখানে, এই তুমি 5 লক্ষ টাকা দেবে। মাথা চুলকাতে শুরু করলো। আমি বললাম মাথা চুলকে তো করে আপনার গুরুদেবের আদেশ? হ্যাঁ গুরুদেব, ঠিক আছে ঠিক আছে। ঠাকুরজির টাকা ঠাকুরজি নিয়ে আসে। একটু আমার কথা একান্তে বসে চিন্তা করো, এখানে কেউ কিছু এ সংসারে দেয় না, দেয় সব গোবিন্দ। আর আমরাও সব সামর্থ্য অনুযায়ী বলবো, এখন তুমি 10,000 টাকা চাকরি করো, আমি তোকে বলো তুই 5 লক্ষ টাকা। মাথা খারাপ হয়েছে? যারা বিরাট ব্যবসাদার, যাদের অনেক পয়সা আছে, 2 নম্বর এদিক ওদিক চলে যাচ্ছে, তাও হোয়াইট করো আমাকে। গোবিন্দের চরণ দিয়ে হোয়াইট করো। যাই হোক, কেউ 10 লক্ষ, আমি নিজে 10 লক্ষ দিয়েছি। আমি 10 লক্ষ টাকা দিয়েছি। না সেটা বুঝলাম, এখনকার হিসাবে দাও। এই বিশাল বিশাল ভক্তরা আছে, কোনো ব্যাপার নাকি? নিজের বাড়ি হয়ে যাচ্ছে, আমার বাড়ি হবে না কেন? আচ্ছা সব হবে, সব হবে, সব তিনি আবার আগের মতো করে দেবেন। ঘটনা হয়েছে এইটাই, এইরকম 5 লক্ষ করে 10 জন শিষ্যকে বলেছিলাম 50 লক্ষ, আমি 10 লক্ষ দিয়েছিলাম। তারপরে 1,50,000, 10,000, 5,000 অবশ্য নেওয়া হয়নি, এরকম করে 1,15,00,000 টাকা আমি কালেকশন। তারপরে 5-10 লক্ষ টাকা মানে ওরাও করেছিল, ওদের লোকাল আর কি। 1,25,00,000 টাকা দিয়ে নিম্বার্ক আশ্রম দেখেছো তোমরা? কি আশ্রম হয়েছে দেখার মতো, 50 বাই 100 ফুট লম্বা। আমি যখন ভাষণ দিই পুরো একবারে প্যাকটা পড়ি।
কথা তা না, আমার কথা হলো যদি সে বাংলাদেশের মতো একটা অন্য দেশে বিদেশে যদি হতে পারে, তাহলে শিলচর তোমাদের মতো এত মানে কি বলবো সাহায্যপূর্ণ সব ভক্তদের সান্নিধ্যে এই আশ্রম হবে না কেন? চিরকাল টিনি থাকবে আর বৃষ্টি পড়বে ঢপ 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 ঢপ। বৃষ্টি পড়লে আর মনে হচ্ছে বসাই যায় না। এই জন্য এইটাও ভালো হবে, সেই দৃঢ় প্রতিজ্ঞ করা হোক। মোদি কি করলো দেখার দরকার নেই, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এই দান করব, সে 50,000ই হোক, 10,000ই হোক, 1,000ই হোক, 5,000ই হোক, 1 লক্ষই হোক, আমি তা বলছি না। যার যেমন সামর্থ্য সেমন আমরা ধর্ম দিতে হবে, কিন্তু শ্রদ্ধার সহিত দেওয়া হোক। আবার বলছি, ঠাকুরজির সেবার্থে যে ব্যয়, ইহা ব্যয় নয়, ইহার চতুর্গুণ ফিরিয়ে আসে। শ্রী ভগবান কাহার নিকট ঋণী থাকেন। আর তারপরে এক জায়গায় জল দাঁড়িয়ে থাকলে আর শুকনো পাতা পড়ে পড়ে জলটা ময়লা হয়ে যায়, দুর্গন্ধ। বেহতা পানি নির্মলা। যখন জলটা চলতে থাকে না, তখন নদী পরিষ্কার থাকে। তেমন টাকা পয়সা এক জায়গায় রাখলে মনটা ময়লা হয়ে যায়, কুচ্ছের দিকে মন চলে যায়। যেই নেওয়া দেওয়া করবে সেই মনটাও পরিষ্কার থাকবে। সুতরাং দান ধ্যানে পিছু পাওয়া উচিত না, কিন্তু হ্যাঁ সামর্থ্য দান দিলাম, সারাত্রি স্বপ্ন দেখলাম বেশি যেন দিয়ে ফেলেছি, ব্যাংকে থাকলে ভালো হতো, তাহলে সেই দানের কোনো অর্থ হয় না। যতটুকু দেবে সামর্থ্য মতো, কিন্তু সামর্থ্য আছে অথচ গুরুদেবকে কম দিচ্ছি, তাহলে কিন্তু ভগবান আবার সেই ভেলোর অথবা এখনো পাঠিয়ে দেবে, ওখানে দিয়ে ওই খরচটা করিয়ে নেবে, না ভেলো না এখনো আর না হায়দ্রাবাদ পাঠাবেনি। যেটা ভগবান যার যেটা নেওয়ার সেটা নেবেন, আর সে সামর্থ্য যদি না দাও তাহলে ভেলো আর এখনো আছে। একদম সত্য কথা, আমার কথা একটু অবিশ্বাস করো না, একবার ফলে ফলে বলবে সব। এখন না বুঝতে পারো, আপনার 2 ইয়ার্সে বুঝবে। যখন ছিলেন তখন তার মতটা প্রয়োজন ছিল, নাহলে বুদ্ধকে খণ্ডন করতে পারে না। কিন্তু এখন আচার্যের মত কিন্তু চলে না, এখন হলো বৈষ্ণবাচার্য চৈতন্য মহাপ্রভু, আচার্য নিম্বার্ক, আচার্য রামানন্দ, এই মতটাই এখন চলছে। ঠিক তদ্রূপ সব ব্যাপারই আমরা বুদ্ধকে নাস্তিক দর্শন বলি। নাস্তিক ও বেদ নিন্দা কাহা শাস্ত্রে আছে, মানে শ্রীধর টিকা ভাগবতে। কিন্তু বুদ্ধ যদি নাস্তিক হন, দশাবতার মধ্যে এক অবতার, তিনি নাস্তিক হবেন কেমন করে? এই জন্য আমরা তার সমাধান করি, উদ্দেশ্য বা বুদ্ধ যেটা করেছিলেন সেটা ঠিক করেছিলেন, যুগোপযোগী সাধনা ছিল। এই জন্য যুগোপযোগী সাধনা তখন যা ছিল ওটা ঠিকই ছিল, এটা ভগবানের ইচ্ছা। ঠিক তদ্রূপ এর আগে যেসব রাধাকৃষ্ণের আমলে ছিল, এটা তৎকালীন ঠিকই ছিল, এটা কেউ নিন্দা করা ঠিক না। যেটা চলে গেছে চলে গেছে, ভালোই চলছিল সব। এখন একটু নবীনীকরণ দরকার, বিউটিফিকেশন, সৌন্দর্যীকরণ দরকার, একটু নবীনীকরণ, দেশ কাল পরিস্থিতি অনুযায়ী একটু নূতন হওয়ার দরকার, ঠিক না? এই জন্য আমাদের নূতন কমিটি হয়েছে, আমরা বানিয়েছি। এটাও সব তাদেরই আশীর্বাদ, মহাপুরুষদের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ। এই জন্য একটা কিছু এখন হওয়ার দরকার, আর টিনের চালার নিচেও না থাকবে। এখন আমাদের একটা নূতন মন্দির হবে, সেই বুঝে সকলের সেই দিব্য শুদ্ধ দানাত্মক মনোভাবনা রাখা হোক। আর আমিও একটা গরিব মানুষ, আমিও সাহায্য করবো। তারপরে কমিটিরা আছে, তারাও কিছু সাহায্য করবে। সকলের সাহায্যে কে কাকে দেয়, তারই জিনিস তাকেই দেয়। তদীয় বস্তু গোবিন্দ দুর্ভবে বা সবার পায়। তোমার জিনিস এক হাত দিয়ে দিয়ে আর এক হাত দিয়ে দেওয়া। এই সংসারে কেউ কিচ্ছু দেয় না, তার জিনিস তাকে ফিরিয়ে দেওয়া, আর কিচ্ছু না। আমি মনে করি কি যেন আমি একটা টাই পরে এসেছি, আমি একজন অফিসার, কত টাকা মহারাজকে দিলাম, মহারাজ আমার জন্য আলাদা করে দরজা খুলে দেবে। আছে অনেক কত রকম টাকা আছে, নন্দী, ভৃঙ্গি, শৃঙ্গি, সাঙ্গ, পাঙ্গ, উপাঙ্গ, পার্শ্বব, শিবজির পড়া। কেউ পেট নেই, কেউ মুখ নেই, কেউ চোখ নেই, কেউ বুদ্ধি নেই, শিবজির পড়া। সুতরাং নানা রকম লোকের সংসারে আছে যে আমার পোস্টিং, আমি একটা সামথিং, এসব কিচ্ছু না। আনুগত্য সেবক ভাব নিয়ে সেবা করা হয়। গোবিন্দের পূর্ণ আশীর্বাদ মূর্তিমান হয়ে তোমাদের প্রতি ঘোষিত। কে কাকে দেয়, যা দেবে তার চতুর্গুণ ফিরিয়ে আসবে। এ আমার কথা না, আমার গুরুদেবের কথা। ঠাকুরজির সেবার্থে যে ব্যয়, ইহা ব্যয় নয়, ইহার চতুর্গুণ ফিরিয়ে আসে। শ্রী কাহার নিকট ঋণী থাকে, কত বড় কথা। এই জন্য সকলের সে দিব্য মনোভাব রাখা হোক। আজ আমার সময় হয়ে গেল, এখন আমাদের ভোগ লাগবে। আজকে আমি এখান থেকে রওনা হচ্ছি। আশীর্বাদ স্বার্থ সকলের প্রতি।
বাবাজি মহারাজের আশীর্বাদ থাকলো। হ্যাঁ, আশীর্বাদ এখানে 2 মাস পরে 3 মাস পরে রোদ সবে তখন এসে আমার ইচ্ছা ভিত পূজা টুজা করে দেওয়া। হ্যাঁ, আমাদের ঈশান দেওয়া হয়। হ্যাঁ, আর দোলোৎসবে যেন সব উপস্থিত থাকা হয়, কিছুই না, ভগবান হৃদয় দোলনায় দুলতে এই কতটি রসিয়া ব্রজের রসিয়া করে তোমাদের একটু আবির টাবির দিয়ে দেবো। আর মনটা রং দে চুনরিয়া, যে রং কভি না ছুটে রহে সারি উপরিয়া, ভগবানের নাম এটাই শুনবে বারবার, ভগবানের কৃষ্ণ কথা। আর এই আশ্রমের একটা শুভ উদ্বোধন ভিত পূজা বা এরকম টাইপের একটা করার ইচ্ছা আছে। সকলেই যেন সেই মানসিক ভাব থাকে। আবার আমি আসছি, আবার দেখা হবে। বাবাজি মহারাজের আশীর্বাদ তোমাদের সকলের প্রতি বর্ষিত হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। গুরুদেব আমাদের আশীর্বাদ করেছে, তোমরা সকলেই সুখী হও, সকলে নিরাময় হও, সকলেই ভদ্র বস্তুকে দর্শন করো। দাদা দুঃখী হইল না, এই ঋষি মহাপুরুষ আশীর্বাদ বাক্য জ্ঞাপন করে আমারও প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ আমাদের সকলের প্রতি জ্ঞাপন করে, গুরু পরম্পরার আশীর্বাদ সকলের প্রতি জ্ঞাপন করে এখানে আমার বক্তব্যে বিশ্রাম দেওয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। Krishna Kanhaiya, Bali Chalaiya.
राधे मैया हरे कृष्ण कन्हैया कृष्ण कन्हैया मस्त चुरैया कृष्ण कन्हैया मस्त चुरैया कृष्ण कन्हैया मस्त चुरैया कृष्ण कन्हैया बलि चलैया कृष्ण कन्हैया बलि चलैया पार लगा दे मैया हरे कृष्ण कन्हैया 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 ओम शांति আমি এখন রওনা হব রাস্তাঘাট খুবই ভালো 3 ঘন্টা সময় লাগবে আর বিলম্ব নয় কৃষ্ণ খাইয়াই পার লাগাবে সুতরাং ভগবানের কৃষ্ণের নাম করা হোক সবসময় আমরা থাকি না থাকি গুরুদেব আছেন সব আছেন ঠাকুর কি আছেন প্রতিদিন আরতিতে আসতে হবে কৃষ্ণ নাম আরতি দর্শন স্তুতি পাঠ এগুলি করলেই সৎসঙ্গ মহৎসঙ্গ ভগবত প্রসঙ্গ এগুলি হলে তোমাদের সকলের পরম কল্যাণ এবং মঙ্গল হবে যার যার কল্যাণ তার কাছে সুতরাং আত্মৈব আত্মনা সুবন্ধু আত্মৈব রুদ্রাত্মনা ভগবান গীতায় বলেছেন আমি আমার